প্রাইভেট টেলিকমিউনিকেশন শ্রমিক ইউনিয়নকে যারা শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি অ্যাড্রেস করেছেন এবং সেটা মাননীয় মন্ত্রী ও সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য আজকে এই মানববন্ধনের আয়োজন করেছেন এবং এই মানববন্ধনের প্রতি সাড়া দিয়ে যেসব শ্রমিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে সবাইকে আমাদের পক্ষ থেকে, বিশেষ করে বাংলালিংক এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা নিশ্চয় অবগত আছেন যে একজন শ্রমিক সাধারণত কোন অবস্থার প্রেক্ষিতে শ্রম আদালতের শরণাপন্ন হন। শ্রমিকরা অতটা সচেতন নয়, তারপরে যখন একজন শ্রমিক চাকরিচ্যুতের মতো ঘটনা ঘটে যেখানে তার চাকরি ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তখন বাধ্য হয়ে ওই চাকরিচ্যুত শ্রমিক সাধারণত শ্রম আদালতে আসেন। এখন আমাদের প্রশ্ন হলো, এই আদালতে শরণাপন্ন ছাঁটাইকৃত শ্রমিককে যদি 10, 15, 20 বছর অপেক্ষা করতে হয় তার এই রায়ের জন্য, চাকরি ফেরতের রায়ের জন্য, তাহলে এই 10, 15, 20 বছর এই শ্রমিকটা আসলে জীবিত থাকবে কিনা, তার সংসার থাকবে কিনা, তার কর্মক্ষম অবস্থা থাকবে কিনা, সেটা যেমন একাধারে সন্দেহের বিষয়। আরেকটি বিষয় হলো, এই শ্রমিকরা ভবিষ্যতে আদালতের প্রতি বিরূপ মনোভাব পোষণ করবে। আমরা আমাদের বাস্তব অবস্থার প্রেক্ষিতে বলতে পারি যে আমাদের প্রতিষ্ঠান বাংলালিংক থেকে চাকরিচ্যুত হয়ে 2015, 16, 17 সালে এ পর্যন্ত শতাধিক মামলা এই আদালতে বিচারাধীন রয়েছে। দু একটা মামলার রায় আমরা 10 বছর পরে, অর্থাৎ 16 সালে দায়ের করা মামলার রায় আমরা 26 সালে পেলেও এখন পর্যন্ত সে রায়ের কপি আমরা হাতে পাইনি। অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত স্পর্শকাতর বিষয়, কারণ যেখানে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকারের জন্য শ্রম আদালতের শরণাপন্ন হন, সেখানে 10 বছর তাকে ঘুরতে হয় আদালতে রায়ের জন্য। এটা খুবই শ্রম সেক্টরে মেহনতজীবী মানুষের জন্য, তাদের দাবি আদায়ের জন্য আসলে বিরাট এক প্রতিবন্ধকতা। তো বাংলাদেশ প্রাইভেট টেলিকমিউনিকেশন কর্মচারী ইউনিয়ন একটা মহৎ উদ্যোগ দিয়েছে সবার পক্ষ থেকে, সকল শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে, সকল শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের পক্ষ থেকে, যে আদালতের এই গতিশীলতা যাতে ফেরত আসে, শ্রমিকরা যাতে আস্থা ফিরে পায় এবং সংশ্লিষ্ট সবাই যাতে জবাবদিহিতার মধ্যে একটি সুশৃঙ্খল, এবং আপনারা জানেন যে শ্রম আদালতে সাধারণত মামলা নিষ্পত্তি করার জন্য কতদিন কেমন হয় সময়? সর্বোচ্চ 6 মাস। তা আমরা করে নিলাম সেখানে 6 মাসটাও 1 বছর লাগুক, যেহেতু হাজার হাজার মামলার জট, কিন্তু সেখানে 10 বছর, এটা একটা অস্বাভাবিক বিষয়। তো আমরা আশা করব যে এটাও শ্রম আইন কার্যকরীর বিষয়, যেখানে 6 মাস বলা হয়েছে ওই সময়ের ভিতরে হওয়ার কথা। তো এই গতিশীলতা ফিরে আসবে এবং আমরা এই আলোচনা শেষে মাননীয় আইনমন্ত্রী, মাননীয় শ্রমমন্ত্রী বারবার আমাদের স্মারকলিপি পেশ করব। সংশ্লিষ্ট সবাইকে, এই শ্রম আদালতের সাথে আইনজীবী সহ, শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ সহ যারাই আছেন সকলে আশা করি সচেতনতার সাথে এই বিষয়টি উপলব্ধি করবেন এবং শ্রমিকরা তাদের আস্থা ফিরে পাবে আদালতের প্রতি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। এখন এইখানে বক্তব্য দিবেন মাহতাবউদ্দিন শহীদ ভাই, বিশিষ্ট শ্রমিক নেতা, এবং সেও এই শ্রম আদালতে তার ফেডারেশন থেকে অনেকগুলো মামলা আছে এবং বলতে গেলে একজন ভুক্তভোগী। তো আমি মাহতাবউদ্দিন শহীদুল ভাইকে একটু সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আজকের এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করার জন্য যে আয়োজন করেছেন বাংলাদেশ প্রাইভেট টেলিকমিউনিকেশন
শ্রমিক কর্মচারী ইউনিয়ন প্রস্তাবিত। এখানে বলা হয়েছে যে মামলার দীর্ঘসূত্রিতা। আসলে এখানে যারা কোর্টে আসা যাওয়া করে এবং শ্রমিকদের যারা নিয়ে মামলা পরিচালনা করে তারাই একমাত্র বুঝতে পারে যে এটা কত যন্ত্রণাদায়ক জায়গা। আমাদের নেতৃবৃন্দ এবং বাংলাদেশের সরকার যে শ্রমিকদের কিন্তু লাঘব করার জন্য কয়েকটি আদালত করেছেন, কিন্তু আজকে সেই আদালতগুলো করার পরে শ্রমিকরা আরো যন্ত্রণার ভিতরে পড়ে গেছে। একে তো শ্রমিকরা এমনি প্রতিকার পায় না, তার উপরে যে আঞ্চলিকভাবে যেখানে যে শ্রম আদালত করেছে সেখান থেকে প্রতিকার পাওয়ার কোনো আশ্বাস দেখি না। শ্রমিকরা মামলা করার পরে যেখানে 6 মাসের ভিতরে মামলা প্রতিকার দেওয়ার কথা, সেখানে প্রথম ডেট পরে 6 মাস পরে, দ্বিতীয় ডেট পরে 5 মাস পরে, এইভাবে 4 বছর চলে যায় একটা মামলার জবাব দিতে। তাও 4 বছর পরে অনেক মালিক পক্ষের লয়ার আছে, তারা হাতে করে নিয়ে ঘুরে, যদি শ্রমিক পক্ষ আসে তাহলে ওরা জবাব দিয়ে দেয়, না হলে খালি অপেক্ষা করতেই থাকে। আমার কথা হলো, আমার যারা 4 কাছে বিচারের জন্য এসেছি, উনি যদি সঠিক নিয়মে বিচারটা করতেন, অর্থাৎ জজ সাহেব যদি সঠিকভাবে বিচারটা করতেন, তাহলে এই শ্রমিকরা আজকের এই ধরনের মালিকরা সাহস পেত না। এবং মালিকরা এখন কথা বলে তোমরা কোর্টে যাও, কোর্টে যা করতে পারো করো, কিন্তু তারা জানে কোর্টে যাওয়ার মানে এখানে 5-7 বছর এমনি ঘুরবে, শ্রমিকরা অস্থির হয়ে চলে যাবে। আমরা একবার লিখিত দিয়েছিলাম কোর্টের বিরুদ্ধে, তারই অনেক কিছু হয়েছে, অথচ সেই লিখিত দেওয়ার পরেও কোর্ট কোনো লড়াচড়া করে নাই। আজকের আপনারা জানেন একটি ট্রাইব্যুনাল রয়েছে মাত্র মামলা চালানো অবস্থায়, সেই ট্রাইব্যুনালে একটা মামলার ডেট দেয় 7 মাস পরে। 7 মাস পরে যখন ডেট এসে ফাইলটা দেখে বলে আজকে মালিক পক্ষ টাইম দিয়েছে, আজকে ফাইল ধরা যাবে না, কথা বলে আবার 7 মাস পরে একটা ডেট দেয়। ট্রাইব্যুনালে যদি একটা মামলা 10 বছর লাগে সে সমাধান হতে, ট্রাইব্যুনালটা কি জন্য করা হয়েছে? আর এখানে সম আদালতই বা কি জন্য করা হয়েছে? যদি শ্রমিকরা 90 দিনের জায়গায় 180 দিনের জায়গায় যদি 365 দিনেও যদি প্রতিকার পেত, তাহলে শ্রমিকরা একটা আশ্বাস পেত। হয় আপনি তার বিপক্ষের পক্ষে চাইতেন না কেন, কিন্তু সেই জিনিসটা আমি মনে করি যে সেখানে 6 মাসের ভিতরে অথবা 1 বছরের ভিতরে রায়টা দেওয়া উচিত। আমি নিজে 700 মামলা পরিচালনা করি, সেই 700 মামলা আমাকে হ্যারাসমেন্ট হতে হয় প্রতিনিয়ত শ্রমিকদের কাছে। আপনারা জানেন গাজীপুরে যে মামলাগুলো আছে আমরা ডেট পাই না, পরবর্তী আমরা খোঁজ নিতে পারি যে কয়েকটা 4 ডেট আগে মামলা খারিজ হয়ে গেছে, কিন্তু মামলা ডেটই পাই না, মামলা কিভাবে খারিজ হয় এটা আমরা জানি না। আজকের এখানে অনেক ফাইল আমরা অনেক সময় গায়েব হতে শুনি, এই মামলার ফাইলগুলো কোথায় যায় এটা আমরা জানতে চাই। মামলার ফাইলগুলো কোথায় যায়? একটা মামলা যদি 4 মাস লাগে, 4 বছর লাগে মালিক পক্ষে জবাব দিতে, সেই মামলা জবাব তারপরে আবার বলবে আজকে প্রস্তুতি নেই, আজকে এটা নাই, 6 মাস 7 মাস পরে ডেট দেয়। আমি বিরোধীভাবে বিনয়ের সাথে জানাবো যে জজ সাহেবরা যাতে দ্রুত মামলাগুলো নিষ্পত্তি করার জন্য তাকে চাই। আপনি আমার শ্রমিকের পক্ষে দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু শ্রমিক একটা আশ্বাস পাবে যে আমি এই কয়েকদিনের ভিতরে যা পাই সেই বিষয়টা পাবো, কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাই না। তাই বিনয়ের সাথে আমি বলতে চাই, শ্রম আদালতের মামলা যত কমান, যাতে শ্রমিকরা প্রতিকার পায়, এই বলে আমি আমাদের সংগঠন জাতীয় গার্মেন্টস শ্রমিক বাংলাদেশ পক্ষ থেকে এবং আমাদের একটা অ্যালায়েন্স আছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। তো এখন বক্তব্য দেবেন সংক্ষিপ্তভাবে শ্রমিক নেত্রী খাদিজা রহমান। সবাইকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য করে দিব যে অনেক দুঃখ এবং অনুতাপের বিষয় যে শ্রম আদালতে এসে প্রত্যেকটা টেবিলে টাকা ছাড়া কথা বলা যায় না। শ্রম আদালতে এসে আমরা সঠিকভাবে কার সঙ্গে কথা বলবো, কিভাবে কথা বলবো, কোথায় ফাইলটা যাবে, এটা আসলে আমাদের অজানা থাকে। তারপর শ্রমিকরা কারো দাম চায় না, শ্রমিকরা চায় তার মজুরি। আমি চাই শ্রমিকদের মজুরি শ্রম আদালত থেকে বিশ্বের সর্বোচ্চ
শ্রমিকদের সঠিক পাওনা সঠিকভাবে দিবে, এই আমার প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। যে বক্তব্য থেকে এখনো অনেক কিছু বাকি রয়ে গেছে। অনেক বক্তাই মন খুলে অনেক অনিয়মের কথা বলছে না। তো আমি এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট শ্রমিক নেতা জনাব তৌহিদুর রহমান ভাই, এবং উনি তৃতীয় শ্রম আদালতের একজন বিজ্ঞ মেম্বারও বটে। আমরা তার কাছ থেকে কোর্টের নিয়ম অনিয়ম এই বিষয়ে একটু শুনতে যাচ্ছি এবং তার বক্তব্য জানতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ প্রাইভেট টেলিকমিউনিকেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন প্রস্তাবিত কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচির বন্ধু সভাপতি, উপস্থিত ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সংগ্রামী মহাসচিব বাবুল আক্তার ভাই, আমাদের ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের আমাদের অন্যতম নেতা কামরুল হাসান, আমাদের খাদিজা, এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের নেতা মাহতাবউদ্দিন শহীদ সহ এই ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এই তৃতীয় শ্রম আদালতের সদস্য হিসেবে আমার একটু দৃষ্টিভঙ্গি একটু পার্থক্য হবে। আমার বক্তব্য হচ্ছে যে বেঞ্চ এবং বার যদি দুইটাই যদি উভয়কে সহযোগিতা না করে তাহলে মামলা কিন্তু কোনোদিন কমবে না। আমি বেঞ্চে বসে যা প্রত্যক্ষ করি, যে আমি আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলি। 2001 সালে আমি আইআরএ মামলা কমপ্লেন কেস ফাইল করি। সেই মামলায় আমি রায় পাই 13 সালে। 14 সালে ফৌজদারি করা হয়। তারপরে মালিক কর্তৃক সেই মামলা হাইকোর্টে রিট করে পেন্ডিং করে। পরবর্তীতে 2019 সালে আমরা হাইকোর্ট থেকে আমাদের পক্ষে রায় নিয়ে আসি। এখনো কিন্তু সেই মামলা চলমান। এই হচ্ছে পরিস্থিতি। এটা হলো দীর্ঘসূত্রিতার অন্যতম নজির। আবার আমি এটাও দেখি বেঞ্চে বসে যে আমাদের লার্নেড আইনজীবীগুলো একটা মামলার জবাব দিতেই 5 বছর সময় নিচ্ছেন, 5 ইয়ার্স। আমি এইটা মনে করি যে সমস্ত রীতিনীতি ভঙ্গ করা হচ্ছে। আমরা যারাই কাজ করি না কেন, ইদানিং আমরা দেখতে পাচ্ছি অমুক ধর্ষণকারীর পক্ষে যেন কোনো আইনজীবী না দাঁড়ায়। এটা যেমন মানুষের এখন বর্তমান দাবি। নারী নির্যাতনকারীর বিপক্ষে মানে তার পক্ষে যেন আদালতে কেউ কোনো কথা না বলে, এটা যেমন আজকে জনদাবিতে পরিণত হয়েছে। আমি বলবো কিছু কিছু মালিকের অসহযোগিতা হয়তো থাকতে পারে, তা লার্নেড লয়াররা কেন সেই সকল প্রতিষ্ঠানের পক্ষে এই ধরনের মামলার জবাব দিতে দীর্ঘসূত্রিতার গ্রহণ করেন, এটা আজকে আমার প্রশ্ন। আমি বলবো যে আপনারা অন্তত পক্ষে যারা মালিকদের মামলা পরিচালনা করেন, অবশ্যই আপনাদের মামলা পরিচালনা করার অধিকার আছে, কিন্তু আপনারা যদি একটু মানবিকতার সাথে বিবেচনা করে মালিককে বলেন আমি এই মামলা আপনার পক্ষে আমি ফাইট করব, পরিচালনা করব, কিন্তু আমাকে ন্যূনতম সময় কাগজপত্র দিতে হবে, তাহলে আমি সেখানে বোধহয় কাজ করতে আপনারা পারেন। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের শ্রম আদালত গুলোতে এই যে মামলা জট, হাজার হাজার মামলা আজকে যেভাবে জট লাগানো হচ্ছে, এটার জন্য কিন্তু আমি মনে করি আমাদের অবশ্যই দায় আছে। এইখানে যে স্মারকলিপি দেওয়া হচ্ছে সেখানে এই শ্রম আদালতের দীর্ঘসূত্রিতা, মামলা জট, বিচার প্রাপ্তিতে বিলম্ব, এগুলোর কথা বলা হয়েছে। আমি বলবো যে আসুন এটার জন্য শ্রম মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়কে দৃষ্টি দিতে হবে। আদালত স্থাপন করলেই মানুষ বিচার পায় না, সেই আদালত যদি কার্যকর না করা যায়, আসুন আমরা এই বেঞ্চ এবং বারকে কিভাবে শক্তিশালী করে মামলাগুলো 180 দিনের মধ্যেই পরিসমাপ্তি করতে পারি সেই ব্যবস্থা করা। আপনি জানেন ইতিমধ্যে আমার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান উনি কিন্তু টাইম পিটিশনটা বর্তমানে অ্যালাউ করছেন না, এটা আমি দেখছি।
টাইম পিটিশন উনি খুব ওয়ার্নিং দিচ্ছেন, কিন্তু আসলেই কি আপনি তো জানেন যে একজন চেয়ারম্যানের পক্ষে এই কথা কবার বলা যায়? কারণ ভারত তো শক্তিশালী, ভারত এক সময় বলে দিবে যে আপনার আদালত আমরা বর্জন করলাম। তা আমি বলবো যে বারকো সিদ্ধান্ত নিতে হবে যে আমি নৈতিকভাবে একটা মালিকের পক্ষে কয়দিন আমি সময় নেব। এটারও একটা যদি নীতিমালা ঠিক না করা যায় তাহলে বিচারকের একার পক্ষে এটা সমাধান সম্ভব না। আমি পাশাপাশি বলবো যে এই সমস্ত শ্রম আদালতে দক্ষ, চৌখস, সৎ আরো জনবল নিয়োগ দেওয়া দরকার। আমাদের আদালতের রেজিস্ট্রার উনি কিন্তু চলতি দায়িত্বে আছেন, তো একটা রেজিস্ট্রার তো এখানে নাই। আমি বলবো যে এগুলো অনেক অনিয়ম আছে, এগুলো আমাদেরকে ভাঙতে হবে। তবে সবশেষে একটা কথা মনে রাখতে হবে, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। যদি এইভাবে দীর্ঘসূত্রিতায় বিচারহীনতার সৃষ্টি হয় তাহলে কিন্তু শ্রমিক, ওই আমরা যে মত বলি না, শ্রমিক কিন্তু পরে বিচারের প্রতি আস্থাহীনতা সংকট সৃষ্টি হলে শ্রমিকরা জায়গায় জায়গায় মালিকদের ধরে ধরে অথবা কর্মকর্তাদের ধরে ধরে যদি মব সৃষ্টি করে তার দায় দায়িত্ব কিন্তু রাষ্ট্রকে নিতে হবে। তা আমি বলবো আসুন আমরা যেন বিচারের মানে নিভৃতে না কাঁদে সেই ব্যবস্থাটা আমরা নিশ্চিত করি। এবং আমি এই ইউনিয়নকে বলবো, যেহেতু বাবুল ভাইকে দেখেছি, আমাদের কামরুল আছে, শহীদ ভাই আছেন, আমাদের আরেক বোনও আছেন, আমি সব নেতাদের প্রতি বিনীত অনুরোধ করবো এবং বিভিন্ন মানে আপনার টেলিকমিউনিকেশনের নেতৃবৃন্দ আছেন, আপনারা জয়েন্টলি একবার একটু চেয়ারম্যানদের সাহেবদের সাথে বসেন, অ্যাপিলেট চেয়ারম্যানের সাথে বসেন। কারণ শুধু স্মারকলিপি দিলে হবে না, ওই কাগজটা ডাস্টবিনও চলে যেতে পারে। আপনারা বসেন, আপনাদের পরামর্শগুলো দেন এবং আপনি বারকেও, যদিও লেবার কোর্টে ওই অর্থে বার নেই, সোসাইটি একটা এখানে পরিচালিত হচ্ছে সমিতি, আমি বলবো যে তাদের সাথেও কথা বলেন যে তারা আসলে একটা মালিককে ওই কিছু ফিজ পাওয়ার স্বার্থে কতদিন এইভাবে শ্রমিককে ঘুরাবে আদালতে, তার একটা নীতিমালা যদি তারা করেন, যদি বার এটা সেট আপ করে দেয়, আমার বিশ্বাস যে শ্রমিকরা দ্রুত মামলা নিষ্পত্তি পাবে এবং শ্রমিকরা ঘরে ফিরে যাবে। আমি এটাও মনে করি যে মামলা যে সবসময় শ্রমিক জিতবে তা নয়, শ্রমিক কখনো কখনো হারবেও। শ্রমিকেরও জায়গা আছে আপিলে যাওয়ার, আপিল থেকে হাইকোর্টে যাওয়ার। আমি বলবো রাস্তা তো আছে, কিন্তু রায় যেন একটু হয়ে যায়, আমরা সেই প্রত্যাশা করি। এবং এই আন্দোলন যেন অব্যাহত থাকে, এটা যেন একদিনে না হয়, সমাপ্তি না ঘটে, এটার ফরওয়ার্ড যদি রাখতে পারেন আমি আশা করি আমরা সহায়ক হব। আর আমি যেহেতু বেঞ্চে বসি, আমি কালকেই আপনাদের অবস্থানটা আমার চেয়ারম্যানকে আমি অবহিত করব ইনশাল্লাহ। আমি চাই যতক্ষণ আমি আমার দায়িত্ব যেদিন থেকে নিয়েছি, আমি একদিনের জন্য এখন পর্যন্ত শ্রম আদালতে আমি অনুপস্থিত ছিলাম না, কারণ শ্রমিকের দায়িত্ব নেওয়ার জন্য এখানে এসেছি। আমি যদি খালি নামের জন্য এখানে আমার নাম দেওয়া হয় তাহলে সেই দায়িত্ব না পালন করাই ভালো। সবশেষে এই টেলিকমিউনিকেশন ইউনিয়নের সফলতা কামনা করছি, নেতৃবৃন্দের যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটা সফল হোক। বাংলাদেশ জিন্দাবাদ।